বাইন্যান্স P2P এখন সবচেয়ে বড় মৃত্যু ফাঁদ। এই P2P স্ক্যাম থেকে কি কোনোভাবে বাঁচা সম্ভব? বিনান্স P2P এক্সপ্রেস মোড কি আদৌ সেফ? হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে P2P তে যে সমস্ত স্ক্যামগুলো হচ্ছে আপনাদের সাথে, সেই স্ক্যাম থেকে মূলত কীভাবে বাঁচবেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, P2P তে যে স্ক্যামগুলো হচ্ছে সেগুলো কিন্তু জন্য দায়ী দুপক্ষই, অর্থাৎ যে স্ক্যাম করছে সে তো স্ক্যাম করছে, আর যারা স্ক্যামের শিকার হচ্ছেন তারাও কিন্তু কিছু জিনিস নেগলেক্ট করে দিচ্ছেন বলে আপনারা কিন্তু স্ক্যামের শিকার হচ্ছেন। তো যাই হোক, বিনান্স কিন্তু এর থেকে বাঁচার জন্য বিনান্স P2P এক্সপ্রেস মোড বলে একটা অপশন লঞ্চ করেছে, যেখান থেকে করলে কিন্তু বিনান্স নিজেই বলছে যে আপনারা পুরোপুরি সিকিওরভাবে ক্রিপ্টো P2P দিয়ে ট্রানজ্যাকশন অর্থাৎ USDT বাই সেল করতে পারবেন। সেই জিনিসটাই মেনলি আপনাদের দেখাবো। এবং শুধু এটা আমার কথা নয়, বিনান্সের দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজে চলে এসেছে। তো পেজে চলে এসেছে, এখানে লেখাই আছে হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট বিনান্স P2P এক্সপ্রেস। তো বিনান্স P2P একটা এক্সপ্রেস মোড লঞ্চ করেছে, যেখানে কিছু প্রোজ অ্যান্ড কনস এরা লিখে রেখে দিয়েছে। প্রোজের মধ্যে এখানে লিখতেই পাচ্ছেন যে ইউ ক্যান মেক ট্রেড ফাস্টার, অর্থাৎ এখানে একবারে কিন্তু ট্রেডগুলো কমপ্লিট হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা হচ্ছে, দ্য কাউন্টার পার্ট দ্যাট ইউ আর ডিলিং উইথ উইল বি অ্যান এক্সপিরিয়েন্সড মার্চেন্ট, লোয়ারিং দ্য চান্স অফ আ পুয়ার ট্রানজ্যাকশন এক্সপিরিয়েন্স। অর্থাৎ মার্চেন্ট, আপনি যার সাথে P2P ট্রানজ্যাকশান করছেন, তার এক্সপিরিয়েন্স যত বেশি হবে, সে যতটা ভেরিফাইড হবে বাইন্যান্সের সাথে, সে কিন্তু তত কম চান্স থাকবে স্ক্যাম করার। তো তার জন্যই কিছু পরিমাণ ভেরিফাইড মার্চেন্ট দিয়ে বিনান্স P2P এক্সপ্রেস মোড লঞ্চ করেছে, যেটা কিন্তু P2P আমরা সচরাচর যে P2P-তে ইউজ করে থাকি তার চেয়ে অনেক বেশি সহজ ইউজ করা, সেটাই আমাদের মেনলি দেখানোর বিষয়। এবং বাইন্যান্স নিজেদের পেজেই লিখে রেখে দিয়েছে যে প্রোজের মধ্যে কিন্তু ফাস্টার এবং যারা অভিজ্ঞ মার্চেন্ট আছে, যারা ভেরিফাইড মার্চেন্ট, যারা স্ক্যাম করার প্রবণতা নেই বললেই চলে, এবং এখানে কিন্তু এরা স্বচ্ছতা বজায় রেখেছে। বাইন্যান্স কিন্তু এদের থেকে সমস্ত কিছু প্রুফ নেওয়ার পরই এদের ভেরিফাইড মার্চেন্ট হিসেবে গ্রহণ করে। তো সেই হিসেবে আপনারা পরবর্তীকালে P2P যখন করবেন, এই P2P এক্সপ্রেস মোডের সাহায্য নিতে পারেন, যাতে করে যে স্ক্যামগুলো আপনাদের সাথে হচ্ছে সেগুলো থেকে বাঁচতে পারবেন। তো P2P এক্সপ্রেস মোড কীভাবে ব্যবহার করবেন সেটাই মেনলি দেখাবো। তার আগে অতি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা এখনও অবধি, তো অতি অবশ্যই লাইক করে দিতে পারেন। চ্যানেলটি থেকে কোনো রকমের ইনফরমেশন পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন, যাতে করে ইন ফিউচার যাবতীয় যা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, যেটা থেকে আপনারা কিন্তু ইজিলি জয়েন হয়ে যেতে পারবেন। তো আমরা বাইন্যান্স P2P এক্সপ্রেস মোড দেখানোর জন্য মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, কারণ আমাদের বেশিরভাগ ইউজার্সই মোবাইল ইউজ করে। তো দেখতেই পাচ্ছেন মোবাইলে যে কার্সারটি আছে তার উপর আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে নজর রাখবেন। তো দেখতেই পাচ্ছেন হোম স্ক্রিন এটা, এবং এটা একটা ডেমো অ্যাকাউন্ট। তো যাই হোক, এক্সপ্রেস মোড খুঁজে পাওয়ার জন্য প্রথমে আপনাদের ওয়ালেট সেকশানে আসতে হবে। ওয়ালেট সেকশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ সেকশানে গিয়ে ফান্ডিং সেকশানে আসতে পারেন, এবং সেখানে আপনারা P2P অপশান যথারীতি পেয়ে থাকেন, সেই অপশানে আসতে হবে। P2P অপশানে এলে এখানে দেখবেন একটা নর্মাল P2P আপনারা যেটা করে থাকেন সেটা অ্যাভেলেবেল আছে। তাছাড়া এখানে একটা এক্সপ্রেস মোড অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এমার্জেন্সি মোড, যেটা বিনান্স এনেছে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা মার্চেন্ট ভেরিফাইড মার্চেন্ট, এবং যে অ্যামাউন্টগুলো এখানে আপনারা কেনা বেচা করবেন সেটাও কিন্তু একদম ট্রাস্টেড অ্যামাউন্ট হবে, একটা ভালো রেট কিন্তু এখানে পাবেন। তো আপনারা এখানে এক্সপ্রেস মোড বুঝে গেলেন কীভাবে আসতে হবে। কিছু না, এবার জাস্ট কিছু বাই করব, কিছু সেল করব। তো আমাদের যেহেতু কিছু অ্যামাউন্ট আছে, এখানে প্রথমে সেল করে আপনাদের দেখাবো, এরপর বাইও করে দেখাবো। তো সেল অপশানে চলে আসতে হবে, এবং বাই সেল দুটো অপশান এখানে আছে দেখতে পাচ্ছেন। এবং সেল অপশানে গেলে এখানে আপনারা 3টে কয়েন সেল করতে পারবেন, যার মধ্যে USDT, BTC, BUSD ইনস্ট্যান্ট কিন্তু সেল হবে। USDT আমরা সিলেক্ট করে নিয়েছি, এবং সিলেক্ট করার পর টোটাল কোয়ান্টিটি আপনারা কত পরিমাণ USDT বেচতে চান সেটা আপনাদের লিখে রাখতে হবে। তো এটা একটা ডেমো পারপাসের জন্য করা ভিডিও, সেক্ষেত্রে আমরা মোটামুটি $10 মতো সেল করতে চাইছি। তো $10 মতো আমরা লিখে নিলাম। $10 রেখার পর এখানে রেফারেন্স প্রাইস দেখতে পাচ্ছেন। রেফারেন্স প্রাইস অর্থাৎ আপনি 90 টাকা করে অ্যাট প্রেজেন্ট পাবেন, অর্থাৎ 10 USDT সেল করলে আমি ইন্ডিয়ান কারেন্সির বিচারে 900 টাকা পাবো। এবার বাংলাদেশি কারেন্সিতে এটা সম্ভবত 110 কিংবা 113 টাকা যাচ্ছে অ্যাট প্রেজেন্ট। তো সেটা অতি অবশ্যই আপনারা সেটা পাবেন। এবং আবারও বলে রাখছি, এটা কিন্তু আমাদের দেশের কারেন্সি চুজ করা আছে। এখানে দেখতেই পাচ্ছেন INR চুজ করা। আপনারা বাংলাদেশ, নেপাল, ভুটান যেখানেই থাকেন না কেন, এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের কারেন্সিগুলো লিখে রাখতে পারেন। যদি আপনি বাংলাদেশে থাকেন, এখানে BDT আপনাদের যে বাংলাদেশি টাকা সেটা লিখে নিতে পারেন। এই যে চলে এলো বাংলাদেশি টাকা। তো এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন। এবং
আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি আইএনআর সিলেক্ট করা আছে এবং আইএনআর সিলেক্ট করা অবস্থাতেই 10 ইউএসডিটি বেচলে আমরা 90 টাকা হিসেবে পাবো। এবং এর তলায় চলে আসলে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, অর্থাৎ বাইন্যান্সে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংক আপনাদের কীভাবে কানেক্ট করে রাখতে হয়, সেটা ইউপিআই মেথডই হোক বা আপনাদের বাংলাদেশে হয়ে থাকলে বিকাশ বা নগদ যেটা ইউজ করে থাকেন না কেন সেটা কানেক্ট করে রাখতে হবে। এবং এখানে পেমেন্ট মেথডে গেলে এখানে পেমেন্ট হিস্ট্রি আর ট্রেড হিস্ট্রি ইত্যাদিতে দেখা যায়। তো পেমেন্ট মেথড আমরা চুজ করে নেবো এবং সেল উইথ জিরো ফিস, অর্থাৎ P2P ইউজ করলে যেমন কোনো রকম ফিস লাগে না, এক্সপ্রেস মোডেও কিন্তু কোনো রকম ফিস লাগে না। উপরন্তু বিনান্সের একটা স্ট্রং সিকিউরিটি থাকছে, ভেরিফাইড মার্চেন্ট থাকছে, ট্রানজ্যাকশন যে স্পিডটা সেটা অনেক বেশি থাকছে। তো সেল উইথ জিরো ফিসে আমরা কাজ করার পরই দেখতে পাচ্ছেন মিনিমাম সেলিং কোয়ান্টিটি 20 ইউএসডিটি, অর্থাৎ এখানে কিন্তু $10 সেল করা যাবে না, এখানে মিনিমাম আপনাকে $20 সেল করতেই হবে। তো $20 লিখে নিলাম এবং $20 করার পর এখানে সেল উইথ জিরো ফিতে চলে গেলে আবার নিয়ে নিচ্ছে। তো $20 84.90 যদি আমি আইএমপিএস সিলেক্ট করি, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করলে 84.90 এবং ইউপিআই মেথড চুজ করলে 80.78 এই হিসেবে আমি পাবো, অর্থাৎ মার্চেন্টরা যেভাবে লিস্টেড করে রেখেছে সেই অনুযায়ী পাবো। তো আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আছে এবং এখানে কিছু কিছু অংশ হয়তো আপনারা কালো বা ব্লারও দেখতে পেতে পারেন, এখন থেকে বলে রাখছি, কারণ সেখানে সিকিউরিটি পারপাসের জন্য হয়তো আমরা এডিট করব যখন তখন ব্লার করে দিতে পারি, অথবা বাইন্যান্স নিজে থেকে কিন্তু ওই পেজটাকে ব্লার করে দেবে। তো যাই হোক, এখানে আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করে নেবো। ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনাকে কনফার্ম সেল অপশানে ক্লিক করতে হবে এবং জাস্ট বিনান্স P2Pতে যেমন আপনারা করে থাকেন, যেমনভাবে আসে সেইভাবেই কিন্তু একই একটা পেজ খুলে যাবে। এখানে আপনারা যে বায়ার আছে আপনার ইউএসডিটির তার নাম শো করবে, এখানে আপনারা চ্যাট করতে পারেন, এখানে একটা টাইম দেখাবে এবং এখানে যা জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অতি অবশ্যই আপনারা দেখে নেবেন। অর্থাৎ 20 ইউএসডিটি মিনিমাম লিমিট, 20 ইউএসডিটি বেচেছি 84.90 করে আমরা 20 ইউএসডিটির জন্য 1698 টাকা পাবো। তো এখানে আপনি যদি চ্যাট করতে চান, যে বায়ার আছে যে এমার্জেন্সি পেমেন্ট রিলিজ করুন, তো তার সাথে চ্যাটও করতে পারেন। তো পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ওয়েট ও নিজে থেকেই পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমি জাস্ট অপেক্ষা করব এবং দেখি কখনো পেমেন্ট রিলিজ করে। পেমেন্ট রিলিজ করার পর একটা প্রথমে আপনাদের যে জিনিসটা দেখতে হবে, সেখানে এখানে একটা পেমেন্ট রিসিভড যেটা আবঝা হয়ে আছে সেটা কিন্তু অটোমেটিক হলুদ হয়ে যাবে, অর্থাৎ বায়ার নিজের পক্ষ থেকে পেমেন্ট রিলিজ করে দেবে। তখন কিন্তু একমাত্র একটা দেখার বিষয় যে অতি অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন যে সেই অ্যামাউন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। অনেক সময় কি হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায় না, তারপরও কিন্তু ওরা রিলিজ করে দেয়। এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না চেক করেই পেমেন্ট রিসিভড করে দেন, তারপর কিন্তু আর কোনোভাবেই সম্ভব নয়। আর যদিও এক্সপ্রেস মোড ওর জন্য ইউজ করে, এরা প্রত্যেকে ভেরিফাইড মার্চেন্ট, তো সেক্ষেত্রে অতি অবশ্যই এটা কিন্তু রিলিজ করে দেবে, কিছুক্ষণ সময়ের মধ্যেই রিলিজ করে দেবে। এরপর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছি, যদি রিলিজ করে দেয় তখন আবার ফেরত আসছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কথা বলার সঙ্গে সঙ্গে পেমেন্ট রিলিজ করে দিয়েছে এবং পেমেন্ট রিসিভ বলে অপশান চলে এসছে। এখন কিন্তু আমাদের মেন কাজ হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা, যে আদতে কি এই 1698 টাকা যেটা আছে আমাদের ব্যাঙ্কে ঢুকেছে কিনা। ঢুকে গেলে অতি অবশ্যই আমরা চেক করার পর পেমেন্ট রিসিভড অপশানে টাচ করে দেবো। A few moments later. তো আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেওয়ার পরই ফেরত এসেছি এবং অতি অবশ্যই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1698 টাকা ঢুকে গেছে এবং আমরা জাস্ট এখান থেকে পেমেন্ট রিসিভড এই অপশানে টাচ করে আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট অ্যামাউন্ট এই অপশান, অর্থাৎ সেকেন্ড অ্যামাউন্টটাই টাচ করে কনফার্ম করে দেবো। তাহলেই কিন্তু আমাদের P2P সাকসেসফুল। চোখের সামনে দেখিয়ে দিলাম এক্সপ্রেস মোডে কত তাড়াতাড়ি সার্ভিস হয়, কোনোভাবে কিন্তু স্ক্যাম হয় না। এবং অতি অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে বাইন্যান্স কিন্তু এই ফিচার্সটা এনেছেই যাতে ফার্স্টার হয়, সিকিওর থাকে এবং P2Pতে যে অনেক মার্চেন্ট থাকে যারা স্ক্যাম করে থাকে তাদের হাত থেকে ইউজার বা উপভোক্তাদের বাঁচানো যায়। তো সেল করে দেখিয়ে দিলাম, এরপর বাই করেও দেখাবো। তো চলুন আমরা ব্যাক করে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এবং আবার আমরা ব্যাক করে যদি চলে আসি এক্সপ্রেস মোডে, এরপর এখানে দেখতে পাচ্ছেন সেল অপশান আছে, আমরা বাই অপশানে চলে যাব। বাই অপশানে চলে আসার পর এখানে জাস্ট আবার ইউএসডিটি সিলেক্ট আছে, ইউএসডিটি সিলেক্ট করে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাবাভ 100 টাকা, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সির কথা বলেছে। আপনারা এখান থেকে যদি আপনাদের দেশের কারেন্সি সিলেক্ট করে নেন সেটা এখানে শো করবে। তো এখানে বলছে যে 100 টাকার ওপরে কিন্তু আপনারা পারবেন, অর্থাৎ বেচার সময় যেমন $20 লিমিট ছিল, কেনার সময় কিন্তু 100 টাকার ওপরে অ্যামাউন্ট কিনলেই হবে। তো এখানে আমরা মোটামুটি যে অ্যামাউন্টটা সেল করলাম সেই অ্যামাউন্টেরই কিনবো। তো এখানে আমরা 1698 লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মতো যে অ্যামাউন্টের কিনতে চান লিখে নেবেন এবং তারপর সেই একই কাজ এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স প্রাইস দেওয়া আছে 89.60, এটা একটা রেফারেন্স প্রাইস। পরবর্তী পেজে গেলে আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন যে আপনার মেন যে প্রাইস সেটা কত হচ্ছে। এগুলো সমস্ত কিছু দেখে ঠিক করে নেওয়ার পর 1698 টাকার বেচেছি, 1698 টাকারই কিনবো। বাই উইথ জিরো ফিতে যাবো,
বাই উইথ জিরো ফিতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ডলারের রেট যাচ্ছে 91.18, অর্থাৎ 91 টাকা দিয়ে আমাকে ডলার কিনতে হবে, আইএমপিএস দিয়ে 93, ব্যাঙ্ক ট্রান্সফার হলে 96 এবং লাইটনিং ইউপিআই দিয়ে 96। তো আমরা অ্যাট প্রেজেন্ট ইউপিআই দিয়ে সবচেয়ে ভালো রেট পাচ্ছি, তাই ইউপিআই দিয়ে আমরা পেমেন্ট করব এবং ইউপিআই দিয়ে পেমেন্ট করলে 18.62 ইউএসডিটি কিন্তু রিসিভ হবে। কনফার্ম পারচেস করে দিলাম। কনফার্ম পারচেস করার পর আপনাদের যেটা দেখতে হবে মেনলি এখানে যে কিনছে তার অ্যাকাউন্ট চলে আসবে, এখান থেকে আপনারা চ্যাট করতে পারবেন। এখান থেকে যদি নিচে নামিয়ে নিই তাহলে অতি অবশ্যই মেক পেমেন্ট অপশানে আপনাদের এগুলো সমস্ত এখানে দেখে নেওয়ার পর অর্ডার নাম্বার যদি আপনারা স্ক্রিনশট মেরে রাখতে চান মেরে নেওয়ার পর মেক পেমেন্ট অপশানে আপনাদের চলে যেতে হবে। মেক পেমেন্ট অপশানে গেলে এনার যে ইউপিআই অ্যাড্রেস আছে, অর্থাৎ যাকে আমি পেমেন্ট করব, যার থেকে আমি ডলার কিনবো, তার যে ইউপিআই আইডি, আপনারা বাংলাদেশ বা ভুটান বা অন্য দেশ থেকে দেখলে সেখানে ব্যাঙ্ক অ্যাড্রেস থাকবে, তো এটা আমরা কপি করে নেবো এবং এর কাছে 1698 টাকা আমি ট্রান্সফার করে দেবো। তারপর আমাকে একটাই করতে হবে, ট্রান্সফার নোটিফাই সেলার অপশান করতে হবে, তো সেটা আমরা ট্রান্সফার করে নিয়ে ফেরত আসছি। A few moments later. তো আমরা কিন্তু এই যে বায়ার আছে তার অ্যাকাউন্টে 1698 টাকা পাঠিয়ে দিয়েছি। এরপর আমাদের একটাই কাজ থাকবে, যদি আবারও বলে রাখছি এই সমস্ত স্টেপগুলোতে আপনারা স্ক্রিনশট প্রতিটা স্টেপে মেরে রাখতে চান মেরে রাখতে পারেন, যদিও এক্সপ্রেস পিটুপি দিয়ে যেহেতু করা হচ্ছে চান্স কিন্তু একদমই 0.01%-এর কাছাকাছি বা তারও কম থাকবে স্ক্যাম হওয়ার, কারণ এখানে সবাই কিন্তু ভেরিফাইড এবং তারা কিন্তু নিজেদের অ্যাকাউন্টের ওপর কোনো রকম প্রভাব বিনান্স ফেলুক সেটা চাইবে না। তো আমরা পাঠিয়ে দিয়েছি, ট্রান্সফার নোটিফাই সেলার অপশানে ক্লিক করে দেবো এবং জাস্ট যে আমাদের বায়ার আছে তার জন্য অপেক্ষা করব যে ইউএসডিটি সে কখন রিলিজ করে। আপনি যদি চান এনার সাথে চ্যাটও করতে পারেন, তো এখানে চ্যাট ফিচার্স ওপেন আছে, যাই হোক আমরা আর চ্যাট করছি না, আপনারা যদি চান চ্যাটও করতে পারেন। তো এখানে এক্সপ্রেস মোড যেহেতু অতি অবশ্যই কিছুক্ষণ সময়ের মধ্যে এই কিন্তু আমাদের যে ইউএসডিটিটা আছে সেটা কিন্তু রিলিজ করে দেবে। A few minutes later. তো দেখতেই পাচ্ছেন কথা শেষ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে বায়ার আছে সে ইউএসডিটি রিলিজ করে দিয়েছে এবং জাস্ট 18.62 ইউএসডিটি কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে গেছি। জাস্ট এখানে কিছু না ডান করতে হবে এবং ব্যাক চলে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো আশা করি আপনাদের এক্সপ্রেস মোডে বাই সেল কীভাবে করতে হবে খুব ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি, প্রতিটা অপশান ডিসক্রাইব করে দিতে পেরেছি। P2P মোড যেটা আছে সেখানে গিয়ে আপনি এই এক্সপ্রেস P2P মোডটা পাবেন, যেখানে বেসিক্যালি বাইন্যান্স একটা এক্সট্রা ফিচার্স দিয়েছে ভেরিফাইড মার্চেন্ট দিয়ে তাড়াতাড়ি ফার্স্ট সিকিউর ট্রানজ্যাকশন করার জন্য। এছাড়াও বাই করতে গেলে ইউএসডিটি, বিটিসি, বিউএসডি, বিএনবি, ইথেরিয়াম, এডিএ, টিআরএক্স আরও মরে গেলে অন্যান্য অনেক কয়েন বাই করতে পারবেন। সেলিংয়ে গেলে কিন্তু আপনারা মোটামুটি ইউএসডিটি, বিটিসি, বিউএসডি সেল করতে পারবেন। কতগুলো কথা আবার বলে রাখছি, সেলিংয়ের ক্ষেত্রে আপনারা মোটামুটি $20 অবধি সেলিং করতে পারবেন মিনিমাম লিমিট, এবং বাইংয়ের ক্ষেত্রে আমাদের দেশের কারেন্সি হিসেবে 100 টাকার ওপরে কিন্তু বাইং করা যাবে, অর্থাৎ আপনি যদি চান 101 টাকারও বাইং করতে পারবেন। এবং আশা করি এক্সপ্রেস P2P ফিচার্সে আপনি এতক্ষণ যখন দেখেছেন ভিডিওটা একটা জিনিস হয়তো বুঝতে পেরেছেন যে এক্সপ্রেস P2Pতে যে আপনাদের P2P নর্মাল P2Pতে, অর্থাৎ এই নর্মাল P2Pতে যেমন আপনারা চুজ করার অপশান পান, সেই চুজ করার অপশান কিন্তু এক্সপ্রেস P2Pতে থাকছে না। বাইন্যান্স কিন্তু অটোমেটিক্যালি যে সিকিওর মার্চেন্ট হবে তাকে আপনাকে চুজ করিয়ে দেবে এবং সে যে অ্যামাউন্ট বলবে সেটাতেই কিন্তু আপনাকে ট্রানজ্যাকশান করতে হবে, যদিও ট্রানজ্যাকশান যে অ্যামাউন্টগুলো থাকে সেগুলো কিন্তু একদম মোটামুটি ঘরে ঘরে একই থাকে। তো আপনারা যারা P2P স্ক্যামের শিকার হচ্ছিলেন, P2P স্ক্যাম যারা করছেন এবং তা অন্য কোনো উপায় নেই P2P ছাড়া আপনাদের লেনদেন করার জন্য, তারা এক্সপ্রেস মোডটাকে চুজ করতে পারেন। বাইন্যান্স কিন্তু এই স্ক্যাম থেকে বাঁচার জন্যই হাতে গোনা কিছু ভেরিফাইড মার্চেন্টদেরই এখানে রেখেছে এবং তারা কিন্তু ফার্স্ট সিকিউর ট্রানজ্যাকশানগুলো করছে। তো আশা করি যে জিনিসটা আপনারা অনেক দিন ধরে চাইছিলেন যে কীভাবে P2P যে স্ক্যামটা হচ্ছে সেটাকে বাইপাস করব, সেটা একটা অপশান দেখিয়ে দিতে পেরেছি। এখানে স্ক্যাম হয় না আমি এটা কিন্তু একদমই বলছি না, হলে একদম নগণ্য, অর্থাৎ 0.0001% প্রবাবিলিটি থাকে এবং নর্মাল P2Pতে যেমন আকসারি হয়ে থাকে সেটা কিন্তু এখানে হয় না। তাও কতগুলো স্টেপ আপনাদেরকে মনে রেখে চলতে হবে, যে কাজগুলো করছেন সেগুলোর জন্য যথারীতি স্ক্রিনশট থাকে, তো তাহলে কিন্তু আপনারা পুরোপুরি সিকিওর থাকবেন। তো পুরো জিনিসটা ডেসক্রাইব করে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যেন আমরা তুলে ধরতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি আপনি একটা লাইক করতে পারেন, আপনাদের লাইকে কিন্তু মোটিভেট করে আমাদের এই ধরনের কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপনাদের প্রকৃত ট্রেডিং কেরিয়ারে বা ক্রিপ্টোকারেন্সি কেরিয়ারে হেল্পফুল হবে সেই কন্টেন্টগুলো তুলে ধরার জন্য। তো লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং আমাদের প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন সেকশানে লিঙ্ক থাকে, সেখান থেকে অতি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।